দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালং টিভির এই লাইভে। আপনারা জানেন গত 27 তারিখ অর্থাৎ মঙ্গলবার আপন চাচাতো ভাইয়ের হাতে জ্যাঠাতো ভাই খুন হয়েছিল কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড বাদামতলী নিদানি এলাকায়। এই খুনের বিষয়ে কিন্তু এই মুহূর্তে এলাকার শত শত সাধারণ মানুষ তার ফাঁসির দাবিতে একটি মানববন্ধনের আয়োজন করেছে। এখানে মানববন্ধনে এলাকার সচেতন মানুষরা বক্তব্য রাখবেন। আমরা একটু এখানকার বিস্তারিত দেখানোর জন্য পালং টিভির লাইভে যুক্ত হলাম। আমরা একটু দেখাতে চাই এখানে মানববন্ধনের সাধারণ মানুষ কি চাচ্ছেন, আমরা একটু বিস্তারিত আপনাদেরকে জানাতে চাই। দর্শক কিছুক্ষণ আগে তারা কিন্তু একেবারে একই সাথে ফাঁসি চাই সালামতুল্লাহর ফাঁসি চাই এই ধরনের কথা কিন্তু তারা বলছিলেন ধ্বনিতে ধ্বনিতে। আমরা একটু সবার সাথে কথা বলবো, তারা বক্তব্য রাখবেন হয়তো। আমরা ঠিক আছে আসক আমরা একটু দেখাতে চাই এখানে হাজার হাজার সাধারণ মানুষ কিন্তু তারা বিভিন্ন ব্যানার পেস্টন নিয়ে এই খুনি সালামতুল্লাহকে, যদিও র্যাব কিন্তু একেবারে 10 ঘন্টার ভেতরেই সে আসামিকে গ্রেফতার করেছেন এবং সেই গ্রেফতারকৃত আসামিকে সর্বোচ্চ শাস্তি তারা ফাঁসির দাবি চেয়ে কিন্তু এই ব্যানার পেস্টনগুলো হাতে নিয়েছেন। আমরা একটু সবগুলো ব্যানারে কি লেখা আছে একেবারে স্পষ্ট আপনাদেরকে দেখাতেছে এবং মানুষের যে বক্তব্য তারা কি চাচ্ছেন সেই বিষয়ে আপনাদেরকে একেবারে বিস্তারিত জানাবো। আপনারা দ্রুত শেয়ার করে এই মানববন্ধনটি সবাই দেখার সুযোগ করে দিন। খুনি সালামতুল্লাহর ফাঁসি যাতে নিশ্চিত হয় সেজন্য এলাকার সাধারণ মানুষ এভাবে ব্যানার পেস্টন হাতে নিয়ে তারা কিন্তু এভাবেই মানববন্ধনে যুক্ত হয়েছেন। যদিও এলাকার মানুষ কিন্তু র্যাবকে ধন্যবাদ জানাচ্ছেন, যেহেতু একেবারে চাঞ্চল্যকর হত্যা মামলার হত্যার ঠিক 10 ঘন্টা ভেতরের কিন্তু 10 ঘন্টার মধ্যে র্যাব 15 কিন্তু সেই আসামি সালামতুল্লাহকে তারা অভিযান পরিচালনার মাধ্যমে কিন্তু গ্রেফতার করতে সক্ষম হয়। এলাকার সাধারণ মানুষ চাচ্ছেন সেই গ্রেফতারকৃত সালামতুল্লাহকে যাতে খুব দ্রুত ফাঁসিতে ঝুলানো হয় এবং সর্বোচ্চ শাস্তি যাতে নিশ্চিত হয়, তার জন্য এলাকার মানুষগুলো এভাবে ব্যানার পেস্টন নিয়ে দাঁড়িয়ে আছেন। আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তারা কি চাচ্ছেন এবং আমরা একটু এর মধ্যে ব্যানার পেস্টনগুলো একটু আপনাদেরকে দেখাতে চাই। যেমন এই ছোট্ট বাচ্চাটি দেখেন, এখানে লেখা আছে গত 27 তারিখ মঙ্গলবার উত্তর নিদানিয়া বাদামতলী তেঁতুল গাছতলা 4 নম্বর ওয়ার্ড জালিয়াপালং ইউনিয়ন উখিয়া কক্সবাজার মোহাম্মদ সৈয়দ করিম পিতা হাজিত আবুল কাশেম তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন এবং তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি চেয়ে কিন্তু এই ছোট্ট বাচ্চাটি কিন্তু এভাবে রাস্তায় দাঁড়িয়ে আছে। দর্শক আপনাদেরকে একটু জানাতে চাই সেই খুনি সালামতুল্লাহর কিন্তু একটি ছেলে সন্তান রয়েছে, যদিও 2 জন রয়েছে, তাদের মধ্যে একজন কিন্তু এসএসসি পরীক্ষার্থী রয়েছে। আমরা একটু তাকে দেখাতে চাই এবং একেবারে আনুষ্ঠানিকভাবে কিন্তু সেই এই যে দেখেন ও কিন্তু এসএসসি পরীক্ষার্থী। আমরা কিন্তু তার বক্তব্য যাবে একটু পরেই, আরো অনেকগুলো মানুষ আসছেন এর জন্য আমরা একটু অপেক্ষায় আছি। শত শত মানুষ নাকি বিভিন্ন জায়গা থেকে তারা নামাজ শেষ করে দ্রুত আসার চেষ্টা করছেন এবং ইতিমধ্যে কিন্তু ছেলের পিতা না উনি কে ঘাতকের পিতা, খুনির পিতা। দেখেন দর্শক আসলে এটা হ্যাঁ আমি জানি হ্যাঁ দর্শক এখানে যে আলোচিত বিষয় সেটি হচ্ছে, এবং ইনি কিন্তু একজন সত্যিকারের মানুষ বলা যায়, মানুষের মতো মানুষ। তার ছেলের ফাঁসির জন্য তার বাবা নিজেই কিন্তু খুনির বাবা, উনি নিজেই দাঁড়িয়ে বলতেছে আমার ছেলের ফাঁসি চাই, কারণ সে দোষ করেছে সেজন্য। আচ্ছা আঙ্কেল, আরা কিন্তু ওই যেদিন খুনি এদিন কিন্তু আসছিলাম, তো ইতারার জীবন আত্মীয় স্বজনের দাবি ও কিন্তু ছুরি লই এনে প্রায় দীর্ঘ 3 মাস ধরে দৌড়াদৌড়ি করছে। জিনিস সত্য কিনা শুরু করে দেন। এখন পরীক্ষা নল আর কি ভিতরে আর দৌড়া যাই বুঝছো না, ইয়া সত্য ইয়া মিথ্যা নয়। হামাস ধরে ছুরি আনলো এনে দৌড়াদৌড়ি করছে তো অনেক দেখতে পারে মাঝে মাঝে, কিন্তু কাই ন দেখি চুরি থাকে মানুষের রাস্তা রাস্তা তা না বাপ হিসেবে পুয়ার শাসন করুন ঘরে পাশে আর তো মারতে আর দৌড়া যাই পুয়া কাছে ভাই কিনা ধরনের মারতে আর মারি ফেলে না পারতে আর মারি ফেলে না পারতে
দর্শক, খনির বাবার বক্তব্য আপনারা শোনেন এবং দ্রুত শেয়ার করে দেন। খনির বাবা কিন্তু উনি নিজে এবং এই যে দুই ভাই, ওনার ছেলে খুন হয়েছে আর ওনার ছেলে খুন করেছে। দর্শক, উনি বাবা, খনির বাবা, উনি নিজেই বলছেন ছেলেকে ফাঁসি দেওয়া হোক এবং তার মৃত লাশটিও যাতে এদিকে না আনা হয় এলাকায়, তারা গ্রহণ করবে না সেটি বলতে চাচ্ছে। এবং উনি হচ্ছে সেই মৃত সৈয়দ করিমের পিতা। উনি কিন্তু কান্নায় একেবারে লুটিয়ে পড়ছেন। আল্লাহ তাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুক, কারণ একজন বাবার হাতে যে ছেলের মুর্দা, এটি আসলে কখনো মানার মতো নয়। আমরা এলাকাবাসীদের কাছ থেকে আরো জানবো, আর আপনারাও আনুষ্ঠানিকভাবে বক্তব্য শুরু করে দিলে মনে হয় ভালো হয়। ছেলের বাবা চিনি অনেক কিষণ মেয়ের শাস্তি ওই হারমাস ইজমদা স্পষ্ট হবে নাম ঠিক নাই অনর কি সালামতুল্লাহ। আচ্ছা, খনির বাবা নিজেই বলছেন যে তার ছেলে খনি সালামতুল্লাহর ফাঁসি চান তিনি। আচ্ছা, আপনারা তাইলে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেওয়া শুরু করে দেন। হ্যাঁ, এইভাবে দেবেন আর কি, সবাইকে মাইক দেবেন, খনির ভাইকেও এভাবে দেবে আর কি, মাইক দেবে আর কি। আপনারা আনুষ্ঠানিকভাবে শুরু করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। মরহুম জনাব সৈয়দ করিমের হত্যার প্রতিবাদে তার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি তথা মৃত্যুদণ্ডের দাবিতে আজকে আয়োজিত মানববন্ধনে উপস্থিত অত্র এলাকার সর্বস্তরের জনতা এবং প্রশাসনিক ব্যক্তিবর্গগণ উপস্থিত আছেন। সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান রব্বুল আলামিন আমাকে আজকে একজন নিরহ, শান্তিপ্রিয়, ভদ্র একটা ছেলেকে অন্যায়ভাবে হত্যা করার প্রতিবাদ জানাতে এবং তার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির তথা মৃত্যুদণ্ডের দাবিতে আজকে আমাকে এসে উপস্থিত হয়ে মানববন্ধনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সম্মানিত উপস্থিতি, আমি একজন অত্র এলাকার সচেতন নাগরিক হিসাবে এরকম জঘন্য ঘটনা যাতে আমাদের এলাকায় আর পুনরাবৃত্তি না হয়, সেজন্য সৈয়দ করিমের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়ে আমি আমার সর্বোচ্চ শাস্তি জানাচ্ছি এবং তার শোকাহত পরিবারকে যেন আল্লাহ সাবর জামিল দান করেন, এই আশাটুকু ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখছেন অত্র এলাকার মসজিদ কমিটির সম্মানিত সভাপতি হাফেজ নুরুল হক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم আপনারা জানেন আজকে একজন কত যে ভদ্র ছেলে এবং সমাজ সেবক আলহাজ সৈয়দ করিম সাহেব আমাদের যে উত্তর নিজারিয়া অন্ধকার করে চলে গেছেন, ওই ঘাতক সালামতুল্লাহ ওখানে নিঃসন্দেহভাবে হত্যা করেছে। সেই জন্য আমি এই এলাকার যত প্রতিষ্ঠান আছে সবগুলির সভাপতি আমি ইনশাআল্লাহ, আমি ওনার ওই ঘাতকের সর্বোচ্চ শাস্তি দাবি করছি এবং এই এলাকাতে যেন এই নৃশংস হত্যাকাণ্ড না ঘটে বন্ধুদের এবং সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি এবং যেন এদের মাধ্যমে প্রশাসনের নজরে এরকম ঘটনা যেন না হয়, সেই জন্য এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি
এবং এই যে শোকাহত পরিবারের যে দুঃখ দুর্দশা আল্লাহ যেন লাঘব করে দেয়। এই ছোট ছোট ছেলে ওর আব্বা আম্মা ভাই বোন সবাইকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। না না, মিথ্যা সম্পূর্ণ বানোয়াট এবং সম্পূর্ণ একটা অপবাদ। এটা কোন ও যে যত প্রতিষ্ঠান যত সংগঠন ওই যে ভালো ভালো যে কাজগুলো আছে ওনার যে আমরা কয়েকজন কমিটি আছি ওর সক্রিয় এবং ভালো একটা ছেলে এবং উপদেষ্টা। যে ইফতার মাহফিল বলেন, সভা সমাবেশ বলেন, যত মাহফিল বলেন, ও না হলে আমরা কোনোদিন ওটা উদ্যোগ নিতে পারি নাই। ওর যে একটা ভালো ছেলে আমাদের কাছ থেকে নিয়ে গেছে, এটা আমরা অপরণীয় পদের সম্মুখীন। আল্লাহ পাক যেন এই ওনার এই রূপে সর্বোচ্চ মুকাম দান করেন এই আশা ব্যক্ত করে আমার এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবে বক্তব্যের ফাঁকে ফাঁকে রহমতুল্লাহ ওই ঘাতক সালামতুল্লাহর ছোট ভাই রহমতুল্লাহ আপনাদের সম্মুখে কিছু কথা বলবেন। মানে আপন ওই খুনির আপন ছোট ভাই। আচ্ছা, আমি হলাম ঘাতক সালামতুল্লাহর আপন ছোট ভাই। ও অনেক নিষ্কৃষ্ট ভাবে আমার আপন যারা দোবাইকে হত্যা করছে আমার সামনে। তো আমি সেজন্য ওনার একটাই দাবি চাচ্ছি, ওনাকে ফাঁসি দেওয়া হোক। তো উনি আমাদের অনেক একটা বড় ধরনের আব্বুর মতো, আব্বুর পরে আর কি আমি সবকিছু ওনাকে শেয়ার করতাম, যেটা আমি মাজু বলে ডাকি ওনাকে। তো আমি কোনো কথা কাউকে ঝগড়া দিই বা কোনো কথা শেয়ার করলে ওনাকে শেয়ার করতাম। আর আমার বিবাহ বার্ষিকী যে ধরনের আমাদের পারিবারিক ঘটনা সবকিছু উনি বিচার আচার করতেন। উনি একজন আমাদের ফ্যামিলির মধ্যে মেম্বার হলে সই, উনি আমার ফ্যামিলির মধ্যে একজন মেম্বার হিসাবে ছিলেন। তো আমি কোনো সময় ওনাদের ফ্যামিলির মধ্যে আমার কোনো সময় ঝগড়া ঝাঁকড়ি ছিল না, আমরা নিজে মায়ের পেটের মতো ছিলাম। তো আমার পায়ে ঘাতক সালামতুল্লাহ একটু পরে গিয়া সন্দেহজনকে ওনাকে আত্মহত্যা করছে বলে আমি এটা কি সন্দেহ ছিল? আসলে কি এই ধরনের কিছু ছিল আপনারা জানেন? এ ধরনের কিছু ছিল না, উনি সন্দেহ করে কি এটা হত্যা করছে আমার ভাই সালামতুল্লাহ। একটা সাক্ষীও আছে যে এই ধরনের কোনো কিছু আছে এরকম, নাকি শুধুমাত্র সন্দেহ? শুধুমাত্র সন্দেহ। তিনি তো তার চাচা থেকে শুরু করে তার শাশুড়ি থেকে শুরু করে সবাই ও বলছে যে ও কয়েকবার আমাকেও বলছে আমিও নাকি ওনার বউয়ের সাথে পরকিয়া করে, আমার চাচাও নাকি পরকিয়া করে, আমার আব্বুও নাকি পরকিয়া, সবাই নাকি ওনার সাথে পরকিয়া করে কথা বলছে আমি শুনছি, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা একটা কথা। আপনার ভাইয়ের বউ এখন কোথায়? আমার ভাইয়ের বউ এখন কোথায় সেটা আমি জানি না। ওদিকে পালাইছিল তখন থেকে? আমি সেটাও জানি না। আমি তখন আমার ভাই যে টাইমে ছুরি আঘাতে ওনাকে হত্যা করছে তখন আমার জ্যাঠা ভাইকে নিয়ে আমি, আমার ফুফাতো ভাই ছিল, আমার জ্যাঠাতো ভাই যেটা মারা গেছে ওনার ছোট ভাই রফিক ছিল, ওদেরকে নিয়ে আমি, গায়ে কোনো কাপড় ছিল না, আমার একটা বাংলা গেঞ্জি আর একটা হাফ প্যান্ট ছিল, আমি ওদেরকে নিয়ে গাড়িতে গিয়ে সদর হাসপাতালে চলে গেছিলাম। তখন আমার ভাই ছোট ভাই বলছে যে এখানে অনেক লোকজন আসবে, তুই তোর কাগজ চোপড় নাই চলে যা বলে। আমার ছোট ভাই রফিক জ্যাঠাতো ভাই যে নিহত হয়েছে তার ছোট ভাই বলছে ভাই চলে যায় এখান থেকে, পরে ব্যবস্থা করবো সবকিছু, তা বলে আমাকে। তার আপন ভাই হিসেবে এটা আসলে কি পরিকল্পিত হত্যা নাকি পরকীয়া হত্যা, এটা একটু বলুন। পরিকল্পিত ভাবে হত্যা করছে, ওইটা মনে করেন যে তার জন্য আমি ফাঁসি দাবি করছি, এটা নির্দিষ্ট ভাবে হত্যা করছে। আমার সামনে যেহেতু করছে, কোনো দোষ নাই আমার ভাইয়ের, আমার জ্যাঠাতো ভাইয়ের কোনো দোষ নেই, আমার সামনে ওনাকে হত্যা করা হয়েছে। আমার সমস্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জিবা আর ভাই আসছে ইকুইতে আর মোটো ভাই আর মো বড় ভাই ফুটো ভাই নাম হইয়া নাম উচ্চারণ নাম হইলে শহীদ করি ও এলাকার মেয়েতে আর মুর্শিদ মেয়েতে ও বড় আসছেন জিবা মারা গিয়ে শহীদ করি অনসমীর শৈল ও সাবাদন কিন্তু আর ফ্যামিলি তো অনসমীর শৈল ও মিলাই দিত মাহফিলত মেয়েতে বিভিন্ন ইসলাম মাহফিলত মসজিদ মাদ্রাসাত অথবা মসজিদের সভা ও বিভিন্ন হারণি করি এনে ও চেষ্টা করতো আর মানুষের অনসমীর শৈলে বিচার সালিশ ও নিজে করিত আসলে মেম্বারত পরে বেশি জিয়ান এই ঘটনা জিয়ান অবাস্তব এখন জিয়ান মহিলা যে জিভাইয়ে জিয়ান ইতি জিয়ান সমস্যা কোনি জিয়ান ফাড়া ইয়ার অবাস্তব কথা ইয়ার আরা বারবার বসছিলাম ইয়ার আগে আর ভাই শহীদ করিমের ভাই নাম মিজান ও যখন বাসান মেয়েটি যার গই রাতিয়া ও সোয়েটেগর ভিতর একান এই দর মতন জিনিস লই সোয়েটেগর ভিতর হুল হয়ে থাকিল আর ভাই বের কুমারি মাথা চাই হারা গজিল ইয়ার পর নাম আবু জাফর ওরও মাথার সমস্যা করছে মাথা ফাড়া আছে এই সম্পূর্ণ রেকর্ড আরাত্র আছে আর ফারিন মেয়ে দেখান অভিযোগ করছিলাম ফারিন মেয়েদের বডি করছিলাম শহীদ করে বাদি আসছিল ইয়ার মেয়েতে যখন অভিযোগ করছি ইয়ার টেনশন ইতে ইয়ার কুফিয়ার লইলে বই দেখে কুফিয়ার লইয়া আর টেনশন আসছিলাম আর হসপিটাল যখন গেলাম আর জিনিস আনি বললাম আর তো কিনাই মাথার মেয়েতে নাই আর বেগুন পাগলের মতন আসছিলাম পরবর্তী আরো জিনিসের আননি জিয়ানি তো অবাস্তব জিয়ান সন্দেহজনক বললা সমস্যা গুলো জিন হইয়ে ইনলে মিসমাতা এই কোনো সমস্যা না কোনো সাক্ষী না কোনো ফরমান নাই আর ফারিন মেয়েতে জিয়ান অভিযোগ করছিলাম ফারিন জিবা অফিসার দাবস নাম আছিল ওর অফিসারের নাম দাবস নাম আছিল ওর নিজে সিদ্ধান্ত করে আর মেলে জুলে দিন একটু আর আইলাম বই ওর বাবু প্রচুর চেষ্টা করছে বাইয়ে চেষ্টা করছে বাইয়ে কিছু হইলে বাইয়ের বাইতে যা বাপে কিছু হইলে বাবার বাইতে যা সাজাই দিকে চলে সাজারে কিছু আর যে সময় আর বাইরের হসপিটাল যাই গই ও এক সময় মেতে টান করে ভাই পশ্চিম পাশে মেন রেফর দেখো তো যখন ও যার গই আই যখন ওরা ডান মাসি ও হতে তোমারা একজন নয় কুনি নদী বেড়ে তোরা বেগুনের কুনি করি ঠন্ডমত ফাতি শহীদ করিবের ফাতি সদর হসপিটাল তোরা ফাটাইম এরি মে হই আর গাছ হইছে আর লামিতান বলি ওর লয় মানি জগড় হইতো আর বাইয়ের বাসে বেলা বলে শহীদ করিম বাসে বেলা আর সদর হসপিটালত তাড়াতাড়ি আর আগে গিয়ে মূল হতইলে জিন বল হরাপ এই সেই যে এ সমস্ত জিন ফাড়া ই হইল অবাস্তব ঘটনা মূল ঘটনা হইল দে ও আর ভাই জিবা জাগবে করত ই ও সন্দেহজনক করে কি যেটা মাথা চাই মারি ফাড়ি দিয়ে মারি তার পিঠা হাসাত তো হন মানুষ আত্মীয় স্বজন তার গল লই যাই নেভারে ওগা সুয়ারি গুলো হইল হাই করি উঠে মূল হতইলে সম্পূর্ণ বেগিন অবাস্তব ঘটনা ইতে খুব করে জিনিস বাইজে দিতে বাইদের খুব করে দেখে 1.5 বছরের জিনিস আর বাইরে আইনে মুঠিয়ান তো হতা হই ইন্ডিয়া হতে গিয়ে 3 মিনিটের বিয়াফা ওর যে সুরিয়ান ঢুকাই দিয়ে সুরি ঢুকানোর পরে ও যখন ফরান নজর গই ও কুশল সিবান দিয়ে কুশল সিবি ওর নির্যাতন করছে আসলে আই যে সময় মেয়েতে আই নিজে দহন চলাই ওর আই নিজে দুয়াই ওর ফাঁসার ভিতর আয় হাত তোলাই দুয়াই দি কুসুম মানে ফুলি গিয়ে আর ভাই স্বপ্ন তাহাই ওর মাই আরো 2 নম্বর হইলে আরা পুরা ফ্যামিলির পক্ষতুন এলাকাবাসীর পক্ষতুন আর বেগুনে সালামতুল্লাহর ফাঁসি চাই ওর মৃত্যু চাই আর ওর জান বিজ্ঞান চাই আর জিনিসান সরকারের প্রতি দাবি জানাই আর সালামতুল্লাহর যতক্ষণ ফাঁসি না পাই যতক্ষণ ওর মৃত্যু না পাই এতক্ষণ আর শান্তি নই ফ্যামিলি শান্তি নই আর দোয়া বাইবতা শহীদ করিমের হওয়া এই এসএসসি পরীক্ষা আর ওর খেলা 7 মিটে আছে ওর বউ আছে ওকে মাইয়া ওই রাজা পালন বিয়া দিয়ে ওকে বাচ্চা আর ভাই লাথিও সাইড না পারে মূল হতইল ওর বাপে ভাই এ সম্পূর্ণ বেগুনে এলাকাবাসী বেগুন আরা যদি ওর সালামদুল্লাহ ফাঁসি আর বেগুন খুশি হইম আর শান্তি হইম মূল হতইল বাড়িঘর বেগুন এখন ঐতিহ্য বেগুন এখন আতঙ্কত আছে হতইল তুই আসসালামু আলাইকুম এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আমাদের এলাকার সন্তান জনাব ফরিদুল আলম নিকাত জনাব ফরিদুল আলম নিকাত ফাঁকে ফাঁকে দূরে স্লোগান দিতেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসলে আর বাড়ি আসলে এক সময় ইয়াঙ্কু 1/2 কিলোমিটার দৌড়ে 25 বছর দৌড়িয়ে রে মাইক পাশে লই জানা কেন পাড়ার বাড়ির পাশে মানে বাড়ি বলতে মাঝে 25 বছর তাহলে সালামতুল্লাহ জিবা গাতক উনি সালামতুল্লাহর বাড়িও আর একেবারে পাশে শহীদ করিম জিবা মৃত্যু হয়ে ওর বাড়িও আর একেবারে আর বাড়ির পাশে এক খাল লাগানো
তাহলে আসলে জিয়ান নাকি ওই সালামুল্লাহ জিয়ান দর্শক আপনারা একটু শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পারে। সালামুল্লাহর বিয়ের পরে 2-5 বছর পরে মানে বউর যখন নির্যাতন করে মারে ধরে বউ বড় যাগই গেলে গই 70 মরেও হর 57 হর আর বউ আনি দাও আচ্ছা যাইয়ে মান 2-4 বার আনি দিয়ে যাবি না আনি দেয় আনি দেওয়ার পরে যখন বউর আবার মারে বউ যাইয়ে 57 বোঝা 70 বোঝা যাইয়ে সাহায্য মানে স্বতন্ত্র করে সাহায্য দোষী মানে সালামত জামাই দোষী তো দোষীতে যখন দোষী হয়ে মানে তারা গেলে গই লাস্টে 57 হওয়া দে তুই আর বললা খারাপ 70 মরা হওয়া তুই আর বললা মানে এম গরস নইলে কে কাহলি আসলে কিন্তু কথা নানের মায়া আর কিছু নয় এই মানুষের মানে বুঝতে পারে আর কিছু নয় সালামত জিয়ান দিয়ে কি অভিযোগ করে আসলে কিন্তু কিছু নয় ইয়ান শুধু ওই বিচার যাইয়ে রে বউ আসলে নির্দোষীকে হইয়ে ওইটার দোষীকে হইয়ে শুধু ইয়ান আর কিছু নয় আর একেবারে বাড়ির পাশে এবারে এই হাঁসাদের ভিতর তারও বাড়ি আর বাড়ি হাঁসাদের ভিতর আর যত জানি আর বক্তব্য আসসালামু আলাইকুম আসলে আর বেগুন মিলি এলাকার যত মানুষ আছে একজন একজন করে বেগুন তো মানুষ ভালো চলিবান এটা যদুন সমাজ যত বড় ইয়ে আছে আর পুরা দালিয়া ভালো ইউনিয়নত তারা তো যদি আমরা মানি সদরা ভিতরে সন মানুষের ভালো আছে আর বেগুন চাঁদ ওর সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড আর বেগুন চাই সরকার কাছে আর যোদ্ধা বিজয় আছে ওইটাই। আসসালামু আলাইকুম। যে বক্তব্য রাখছেন মরহুমের বড় ভাই আগে ছেলেকে দেন, বড় ছেলেকে দেন। এরপর যে কথা বলবে মরহুমের বড় ছেলে, দাখিল পরীক্ষার্থী মরহুমের বড় ছেলে কথা বলছেন। আসসালামু আলাইকুম। আমি সৈয়দ করিমের ছেলে। আমার একটা বড় বোন আছে, আমি ওনার ছোট। আবার আমার একটা ছোট ভাই আছে। আমি আর কি বলবো, এখানে আমার যারা বড় ছিল ওরা তো সবকিছু বলেছে, আর আমার বলার কিছু নাই। আমি একটাই কথা বলবো, আমার বাবার সর্বোচ্চ শাস্তি চাই, উনার ফাঁসি চাই। যদি কি সরকার উনার যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে দেশে এইরকম খুনি বেড়ে যাবে, এইরকম অনেক খুন করবে। একজন আরেকজনকে খুন করতে কোনো দ্বিধাবোধ করবে না, চাইলে খুন করে দেবে। আর ওরা তো যদি কি ফাঁসি না দেয়, আমিও বলবো ওনাকে খুন করে জেলে গেলাম, ডাল ভাত খেয়ে চলে আসলাম, এখানে তো আর কিছু হবে না, কয়েকটা মাস ইয়ে কাটবো, টাকা মেরে চলে আসবো। এরকম যদি কি হয় বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে, খুনের সংখ্যা বেড়ে যাবে, দিন দিন খুন হতে থাকবে। সেটার জন্য আমরা খুনের ফাঁসি চাই, আমার বাবার ফাঁসি চাই, আমার বাবার হত্যাকারীর ফাঁসি চাই। আমার বাবাকে নির্মম ভাবে হত্যা করেছে। না হলে আপনারা এখানে এলাকার যত মানুষ আছে তাদের কাছ থেকে এক একজন করে জিজ্ঞেস করতে পারেন, তারা কি বলে। তারা যদি আমার বাবা যে পরকীয়ার কথা উঠছে একটা যদি প্রমাণ দিতে পারে, সেটার একটা প্রমাণ দিতে পারলে আমরা ঘরে বসে থাকবো, কোনো কথা বলবো না, কোনো প্রমাণ নেই। এটা একটা বানোয়ার, এটা একটা সম্পূর্ণ বানোয়ার। যদি কি উনি একটাই, আমি মানলাম আমার বাবা পরকীয়া করে, উনার ভাই একটা ছোট ভাই উনিও যদি পরকীয়া করে, উনার আপন চাচা উনিও যদি পরকীয়া, একজন মেয়ের সঙ্গে কয়জন পরকীয়া করতে পারে, এটা আমরা দাবি থাকবে। আমরা সর্বোচ্চ শাস্তি চাই আইনের কাছে। আমার বাবার খুনির ফাঁসি চাই। আসসালামু আলাইকুম। আমি এখানে এরপর যে কথা বলছেন কথা বলছেন মরহুমের বড় ভাই মৌলানা ফরিদ আহমেদ। বলতে পারি না ভাইয়ের কথা শুনে আমার ভাই কাছে গেছে, আমার ভাই গেছে
হত্যা করেছে ফাঁসি চাই, ঘাতক সালামতুল্লাহর ফাঁসি চাই। আমার দাবি এতটুকু। আসসালামু আলাইকুম। আমার তো বিক্ষুব্ধ তৌহিদি জনতা এ পর্যায়ে কথা বলবেন অর্থ পালনকারী জামা মসজিদের সম্মানিত প্রতীক মাওলানা হুসাইন আহমদ মাহমুদ সাহেব। মরহুম সৈয়দ করিমের খুনির আসামি সালামতুল্লাহ সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত উপস্থিতি, সংবাদকর্মী বৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্য ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একজন নিরপরাধ মানুষের যে খুনি, সেই খুনির আমরা সর্বোচ্চ আমরা কামনা করছি। একজন নিরপরাধ শহীদ করিম, সে ফজরের নামাজ জামাতের সাথে পড়েছে ওই দিন, আমার পিছনে সে ফজরের নামাজ জামাতের সাথে পড়েছে, এরপরে সে সাংসারিক কাজ করেছে, জোহরের নামাজ আসার আগে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এরকম একজন ও 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করত, প্রথম কাতারের মুসল্লি ছিল সে। সামাজিক যে কোনো অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানে ওর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পরামর্শ, এগুলো ছাড়া কোনো অনুষ্ঠান এখানে হতো না। এমন একজন নিরপরাধ ছেলেকে নির্মমভাবে হত্যা করা হলো। আমরা দেশের সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা এ ধরনের খুনিদের যত দ্রুত সম্ভব আইনের আওতায় নিয়ে ফাঁসি কার্যকর করার, আমরা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রশাসনের কাছে। এরপরে আমি আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি, যারা অক্লান্ত পরিশ্রম করে 24 ঘন্টা না পেরোতেই আসামিকে ধরে ফেলেছেন, আইনের হাতে নিয়েছেন। এর জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এবং আদালতের কাছে আমাদের একটাই আবেদন, যেন এই আদালতের কাছে আমাদের একটাই আবেদন, যেই কোর্টে এই মামলাটি সুপর্দ হবে এই আদালতের জন্য। দর্শক, এদিকে মহিলারাও মা বোনেরাও এই ব্যানার আছে, আমরা একটু তাদেরকেও দেখাতে চাই। একজন একজন বলেন, আপনি বলেন আগে। শহীদ করিমকে ছুরিকাঘাত করার পরে ওনার লজ্জাস্থানে লাথি মেরে ও মানে পেতলা করে দিচ্ছে। যারা গোসল করাইছে ওরা সবাই দেখছে, এটা জনসম্মুখে এখন প্রকাশ হয়েছে। আর ওর বড় মেয়েকে স্বপ্নে দেখাচ্ছে যে এটা এরকম একটা অত্যাচার নির্যাতন কিভাবে আমরা মেনে নেবো। শহীদ করিমকে যেভাবে হত্যা করা হয়েছে, আমরা এভাবে সালামতুল্লাহ ঘাতক সালামুল্লাহর এরকম ফাঁসি চাই, ওই রকম শাস্তি দেওয়া হোক, যাতে এরকম ঘটনা আর যেন না। আপনি সালামতুল্লাহর কি বোন? আপন সালামতুল্লাহর আপন বোন? হ্যাঁ, সৈয়দ করিমের বোন। আচ্ছা, সৈয়দ করিমের বোন, নিহত সৈয়দ করিমের আপন বোন যেটি বলছেন। আচ্ছা, এবার আপনি বলেন। সালামতুল্লাহর বউ অনেক কিছু ওনার জামাইরে যে নির্মম ভাবে খুন করছে। হত্যাকাণ্ড আসলে বিষয়টি এরকম না, সৈয়দ করিমের মা। হ্যাঁ, দেখা করবো চুরির কবার ইয়নের ধরে এবারে 2 জন আছিল। আচ্ছা, ওনারা তাকান, ওনার হাসা বাড়ে মারা। ঠিক আছে, দর্শক, ফাঁসি চাই ফাঁসি চাই ধ্বনিতে একেবারে এখানে মুখরিত। তারা চান যে
যিনি খুনি তার আপন বাবা, খুনির বাবা, ভাই, বোন, খুনির সকল আত্মীয় স্বজনে চাচ্ছে তার যাতে ফাঁসি হয়। এ পর্যায়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবেন বিশিষ্ট সমাজসেবক জনাব নজরুল ইসলাম। স্লোগান দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখানে একজন স্থানীয় এক সচেতন ব্যক্তি কিন্তু হয়তো তার গত মঙ্গলবার বলবেন উত্তর ইরানিয়া বাদামতলী মোহাম্মদ সৈয়দ করিমের ফাঁসির দাবিতে মানববন্ধনে উপস্থিত অত্র এলাকার জনগণ আসসালামু আলাইকুম এবং সাংবাদিক বিন্দু ভাই বোন আসসালামু আলাইকুম। সৈয়দ করিম ছিলেন একদম শান্তপ্রিয় একজন মানুষ এবং সমাজের উন্নয়নমূলক কাজে সবসময় অংশগ্রহণ করতেন। উনি সবার আগে মসজিদ, মাদ্রাসা, সভা, বিভিন্ন মানব কাজে উনি সবসময় সবার আগে এগিয়ে আসতেন এবং উনি আমার খুব কাছের একজন বড় ভাই ছিলেন। যখন তাকে ডাকতাম উনি সবার আগে আসতেন এবং আমাকে সবসময় ভালো পরামর্শ দিতেন। এই মসজিদের এই সমস্যা, এই মাদ্রাসার এই সমস্যা, এই মানুষের এই সমস্যা, উনি সবসময় সমাজ সেবা বলে কাজে আমাকে সবসময় উনি সাথে নিয়ে কাজ করতেন। আমি এই ঘাতক খুনি সালামতুল্লাহর সর্বোচ্চ ফাঁসি দাবি জানাচ্ছি এবং প্রশাসনের র্যাব 15কে আমি ধন্যবাদ জানাচ্ছি। গত 24 ঘন্টার মধ্যে ওনাকে গ্রেফতার করার কারণে, 12 ঘন্টার কারণে গ্রেফতার করার কারণে আমি র্যাব 15কে এলাকাবাসীর পক্ষ থেকে এবং মামুনের পক্ষ থেকে এবং সৈয়দ করিমের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এই ঘাতক সালামতুল্লাহর সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত করে আদালত এবং প্রশাসনের কাছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আমি এলাকার মানুষজনকে বলবো ভবিষ্যতে যেন এরকম ঘটনা আমাদের এলাকায় যেন আর না হয়। আমরা কখনো আমাদের জন্মের পরে আমাদের এই বাদামতলী খুব শান্তপ্রিয় এলাকা, আমরা কখনো এই ধরনের ঘটনা এখানে দেখি নাই। এই কথা আমরা এই ঘটনা দেখে আমরা বিস্মিত, আমরা আতঙ্কিত। আমরা এলাকার মানুষজনকে আমরা আহ্বান জানাচ্ছি আমি এই ধরনের ঘটনা যেন আর কখনো যেন না হয়। এই খুনি, এই সালামতুল্লাহর খুনি ফাঁসি চাই। এলাকাবাসীর কাছে আমার একটাই অনুরোধ, এই খুনির ফাঁসি যতক্ষণ পর্যন্ত না হবে আপনারা সবসময় সজাগ থাকবেন। আমরা এই খুনির ফাঁসি নিশ্চিত করার পরে আমরা এই এলাকার মানুষ তারপর আমরা শান্তি হব। আপনারা কি সবাই এই খুনির ফাঁসি চান? এই খুনির ফাঁসি চান? এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সালাম আলাইকুম। দর্শক, একেবারে শত শত সচেতন মানুষ কিন্তু তার ফাঁসির দাবিতে বক্তব্য প্রদান করছে। যতক্ষণ পর্যন্ত নিশ্চিত করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এলাকাবাসী শান্ত হবে না, ততক্ষণ পর্যন্ত তারা এরকম মানববন্ধন করে যাবে, ততক্ষণ পর্যন্ত তার ফাঁসি নিশ্চিত করা মানববন্ধনে কিছু কথা বলার সুযোগ পাইছি। গত 2021 সালে একটা ফাঁড়িতে বিচার হয়েছিল, আমি সাক্ষী হিসাবে ছিলাম। এই 14 তারিখ 9 মাস 2021 সালে একটা ছোট ভাইয়ের 36 নম্বর ছোট ভাইয়ের মাথা মারার বিষয় নিয়ে একটা অভিযোগ ছিল। 36 বাদে ছিল এই বিচার আমি উপস্থিত ছিলাম। একটা অবস্থায় বিচারের তাৎকালীন বিচার করছিল। এটা কোনো প্রক্রিয়ার কোনো সম্পর্ক নাই। উনি একটা মিথ্যা সাজানো ও বাজিবার জন্য প্রক্রিয়া বলতেছে, আসলে এটা কোনো বিষয় নয়। ওনার সর্বোচ্চ আমরা মৃত্যুদণ্ড ও ফাঁসি চাই। আমি সর্বোচ্চ শেষ কথা বলি, আমি আজকের
মরহুম সৈয়দ করিমের আপনারা দ্রুত শেয়ার করে একটু সবাইকে দেখার সুযোগ করে দিন। সৈয়দ করিমের হত্যাকারীর বিরুদ্ধে আমরা পদসভা এবং মানববন্ধনে অত্রবাড়ির সর্বত্র জনসাধারণ আসসালামু আলাইকুম। মরহুম সৈয়দ করিম আসলে একজন সাদা সরল মানুষ ছিল, ভালো মানুষ ছিল। আমার এই বয়সে আমি কোনোদিন এই এলাকার মধ্যে তার সাথে কোনো জলগাছ হয়েছে এরকম কোনো কিছু দেখি নাই। আমাদের এখানে প্রতি বছর মাহফিল হতো, এই 2-1 বছর তার সাথে এখানে একটু সমস্যা হওয়ার কারণে এই মাহফিল যেহেতু করতেছে না, এলাকার কেউ মাহফিলের কাজে আগাতে পারতেছে যে কোনো সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকে। আমি চাই তার এই খুনি সালামতুল্লাহকে যত দ্রুত সম্ভব ফাঁসির কার্যকরী প্রদান করার জন্য সালামতুল্লাহর ফাঁসি চাই। আসসালামু আলাইকুম। তারা কিন্তু সবাই তাদের সালামতুল্লাহর ফাঁসির দাবি জানাচ্ছেন এবং ফাঁসি নিশ্চিত করা না হবে ততক্ষণ পর্যন্ত এলাকাবাসীরা মিথ্যা বানোয়ার যে একটি কথা বলে দর্শক, আপন চাচাতো ভাইয়ের হাতে খুন হওয়া জ্যাঠাতো ভাই সেই খুনি সালামতুল্লাহর ফাঁসির দাবিতে এখনো পর্যন্ত মানববন্ধন চলমান আছে। বক্তব্য রাখছেন এলাকার সচেতন মানুষগুলো, বক্তব্য রাখছেন। আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি এবং এখানে যে মূল বিষয় সেটি হচ্ছে খুনি সালামতুল্লাহর আপন বাবা, ভাই এবং আত্মীয় স্বজন সবাই কিন্তু সেই খুনি সালামতুল্লাহর ফাঁসির দাবিতে এই মানববন্ধন অংশগ্রহণ করেছেন এবং তারা যেটি বলছেন তাকে ফাঁসি দেওয়ার পরেও লাশটিও যাতে এলাকায় আনা না হয় সেটি সেই খুনি সালামতুল্লাহর বাবা নিজে এবং তার ভাইরাও কিন্তু সেটি দাবি করছেন। আপনারা দ্রুত শেয়ার করে সবাইকে এই লাইভটি দেখার সুযোগ করে দিন। আমরা পালং টিভির মাধ্যমে কক্সবাজার বৃহত্তর পালংয়ে ঘটে যাওয়া সকল ঘটনা সবার আগে আমরা দেখানোর চেষ্টা করি এবং আমরা সেই খুন যেদিন হয়েছিল গত মঙ্গলবার 27 তারিখ সেদিন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম কেন ভাইয়ের হাতে ভাই খুন হয়েছিল। যদিও র্যাব এবং সাধারণ মানুষগুলো যে বলছে মূলত এটি কোনো পরকীয়া নয়, মূলত পূর্ব শত্রুতার জের ধরে একেবারে পরিকল্পিতভাবে খুনটি করা হয়। দোয়া মনোজাত করা হচ্ছে, আমরা একটু দোয়ার দিকে যাই। তার পরিবারের উপর শান্তি নাযিল করো আল্লাহ, ইতিম বাচ্চাদের উপর রহমত নাযিল করো, মা বাবার উপর সকিনা নাযিল করো আল্লাহ। আল্লাহ আমরা এলাকাবাসীর পক্ষ তুমি শহীদ করিমের জীবনের গুনাহকে মাফ করে আল্লাহ, আমরা পক্ষ তুমি তার গুনাহগিরি মাফ করে আল্লাহ দুয়ারে কবুল করো আমিন। ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আমরা মহিলাদের কাছে একটু যেতে চাই। মা বোনরাও কিন্তু এখানে ফাঁসির দাবিতে দাঁড়িয়ে আছেন। যেটা বলা হচ্ছে এটা কোনো সত্য নয়, সম্পূর্ণ বানোয়াট ভাই, সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আমরা সর্বোচ্চ শাস্তি চাই সালামতুল্লাহ। শহীদ করিমকে যেভাবে হত্যা করা হয়েছে নির্মম ভাবে, এটা সালামতুল্লাহর কাছে আমরা ওই রকম মৃত্যুদণ্ড চাই, একমাত্র ফাঁসি চাই। এখানে যে ঘটনাটা শুনতেছি এটা কি রকম? এটা কি মিথ্যা বানোয়াট, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আগে কি ঝামেলা ছিল না? না, কোনো ঝামেলা, এটা সম্পূর্ণ মনে করেন কি বলবো, মিথ্যা বানোয়াট। আমাদের বাসার পাশে ছিল তো, আমার মানে ভাবিকে একটা মানে সুপারি গোটা করলেও আমাদের বাসার পাশে একদম যে মারা গেছে ভাইয়া আমাদের বাসার পাশে, আবার যে ঘাতক খুনি ওনাদের বাসা আমাদের পাশে। আমাদের দরজার সামনে বের হলে ওদের কাহিনীও দেখা যায়, ওদের কাহিনীও দেখা যায়। তো ভাবিকে যদি একটু যদি সুপারি গুলা করে ভাবিকে মারধর করতো, 2 দিন না 1 মাস আমাদের বাসায় রাখিয়েছিল ভাইয়া, মানে ভাবিকে চুরি করে আর কি। তাহলে তখন মানে ঘটনা হয়ে গেছে আমার আব্বু নাকি ওনার সাথে পরকিয়া করে এরকম বলে, আর অভ্যাস এটা।
অভ্যাসে পরিণত হয়ে আচ্ছা যাবে। যেটা যে ও যেটা বলছে রেপকে যেটা বলছে পরীক্ষার কারণে এটা সম্পূর্ণ মিথ্যা। আর উনি হচ্ছে কি ছুরিটা যে 5 মাস থেকে পাঠাইছে তখন রাতে কি করতো মানে বাসার পাশে ওরা একটা বিটা ছিল, ওটা আমাদের বাসার পাশে। আমরা রাতে ভয় পেতাম, আম্মুকে ডাকতাম, আম্মু আমরা বাথরুমে যাব, মানে ওখানে ও সালামতুল্লাহ ছুরি নিয়ে দাঁড়াইছিল। আমরা যদি মাঝুতে বাসায় যেতাম ও আমাদের পিছনে পিছনে থাকতো ছুরিটা নিয়ে, লাইটটা নিচে করে দিয়ে রাতে 3টা বাজে আমি একবার বাথরুমে যাওয়ার জন্য উঠছিলাম, বলতেছিলাম এখানে একটা কেকটা সুপারির গিয়াছিল না সুর, আব্বু ডাকছে, আব্বু উঠছে ঘুম থেকে, বলতেছে যে আবার যখন ডাক দিছে বলতেছে যে আমি এরকম বলে কিরকম লাইটটা নিচের মধ্যে দিয়ে সুরের মতো ছুরিটা নিয়ে দাঁড়িয়ে থাকছে। মানে ভাবছে ওর বাসার পাশ থেকে ভাইয়ারা যাবে, ছাঁচারা যাবে এরকম বলছে, তার জন্য আর কি খুন করবে এটা ভেবে আর কি। আমি আব্বুকে বলছিলাম আব্বু এরকম এরকম ঘটনা, তারপর আব্বু নাকি বড় আব্বুকে বলছিল, এটা বাসায় বলছিল ওনাদের আব্বুকে 5 মাস আগে আর কি বিচার হয়েছিল ওটা ওখানে, মানে যে ভাইয়ার মা আছে মানে সৈয়দ করিমের মা না সালামতুল্লাহ মা, উনি বলতেছে যে আপনারা ওকে যেভাবে যে যা করবেন করেন, মরণ হলে মেরে ফেলেন, এটাতে মানে বড় গিয়াকে আমার চাচাটাকে কথা বলতে দেয় নাই ওনারা। ঠিক আছে, আমরা সর্বোচ্চ শাস্তি চাই। আচ্ছা, খুনির মাও এখানে দর্শক দেখেন, আসলে আলোচনার বিষয়টি হচ্ছে এখানে খুনির বাবা মা ভাই সবাই সেই খুনির দাবি কিন্তু করছেন। দেখেন, আসসালামু আলাইকুম, আমি হইলাম যে সালামতুল্লাহর সৎ মা। তো ওই সৎ মা ইটারা কিন্তু সৎ মায়ে বলতো, আমি বলতাম নিজের বলতাম আঞ্চলিক নিজের ছেলে বলতাম। ইটারা মনে করতো যে আমার সৎ মা আমার তৈলে তারা বাপে না জানে ফান দিতাম, চুরি চুরি করে দিতাম। তো কি বউ বললো ঝগড়া নগর বউরে মানি আটটা নব কিতাল হারাম নব এইলা করি করে আবার যখন বউ চাই নিজামত থাকি তো আইয়ে নখ এন দিল্লা ওরা ই কি হজ ধরে থই তার বাপু শুনলে এখন গালালি করিব মারিব দৌড়িব যাগৈ এখন নালাগিব। তো বছর কোনো কিছু নাই, আরা বুড়া মানুষ বিলিলে যাইগৈ খরচ করি বড় চানি দিয়ে এনলা করি করে খাই বিয়ানে চরে যাইগৈ বাতরত তৈলে আইয়া বা এলাম মাঝে রই এখন আর হল সজ্জা কিছু নাই। এটা পারিবারিক মাঝে কোনো মাত বোল নাই। আতিকা নিজামৰ মাঝে আই এনে খুৱাইবার বলে মারি ফেলাই সালামতুল্লাহ সৈয়দ করিমের যখন চুরি মারি দিয়ে মানুষ তো শুনিলাম বরম মাঝে শুনি আয় আর ইকা যাই না ইকা আই ইকা দেখি দিয়ে হাসপাতালত নিয়ে হয় সৈয়দ করিমের হাসপাতালত নিয়ে হয় তৈলিতে বলে ফালাই গিয়ে বাজি তৈলে এর দুর্ঘটনা। আর সৈয়দ করিম বউল লয় খারাপ করে জিনিস জানা পাওয়া যায় আর তোমার আছে ফেটে বুঝে বুঝছি কিন্তু এই জিনিস বাস্তব হন আই সালামতুল্লাহ ফাঁসি চাই, আই ফাঁসি চাই এবার আই আর কিছু না চাই, আই ফাঁসি চাই সরকারের কাছে দাবি জানাই। আসসালামু আলাইকুম। আর বক্তব্য শেষ। আর বড় চলো বেশি মনে করি না বলে আর সৈয়দ করিম আর ফাঁসি চাই কথা হোক সালামতুল্লাহ দেখার মাঝে মেলা দিয়ে পুলিশে নিয়ে পরে ভাই আর মোল্লা আর টানা তোমার আনি তার আমি দূর নজানি সালামতুল্লাহর কিছু এখন তো সালামতুল্লাহর কিছু অবাধে ফাঁসি নইলে নইব তার আনি তার বেডিং তার কিচ্ছু আর আগে ঘুরবে না কিচ্ছু এখন আলাদা দেবলার মাথা ফাটালে লাগে মেলা
একখানা করে ক্যামেরা দর্শক, শেষ করার একেবারে শেষ পর্যায়ে আমরা মূলত গত মঙ্গলবার 27 তারিখ আপনাদেরকে দেখিয়েছিলাম আপন চাচাতো ভাইয়ের হাতে, আপন চাচাতো ভাই সালামতুল্লাহর হাতে, খনি সালামতুল্লাহর হাতে নির্মমভাবে খুন হয়েছিল তার আপন জেঠাতো ভাই সৈয়দ করিম। এবং এটি একেবারে সম্পূর্ণ মিথ্যা একটি বানোয়াট একটি কথার মাধ্যমে, কিন্তু ইস্যুর মাধ্যমে, অর্থাৎ পরকীয়ার জের ধরে এটি কিন্তু একেবারে সম্পূর্ণ বানোয়াট একটি পরকীয়ার কথা বলে কিন্তু তাকে নির্মমভাবে ছুরিকাঘাত করে খুন করা হয়েছিল। এবং এখানে প্রত্যক্ষদর্শীরা যারা গোসল করিয়েছিল লাশকে, তারা যেটি বলছেন তার কিন্তু কুসুমের চাপেও কিন্তু তাকে খুন করার একটি তারা পরিকল্পনা কাজ করেছিল সে ধরনের তথ্য এখানে পাওয়া যাচ্ছে। যদিও র্যাব কিন্তু 10 ঘন্টার ভেতরেই তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এলাকাবাসীদের দাবি সেই খনি সালামতুল্লাহকে যাতে খুব দ্রুত আইনের মাধ্যমে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো হয় সেটি এলাকাবাসীরা চাচ্ছেন। এবং সেই উপলক্ষে আজকে শুক্রবার জুমার নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত এলাকার সাধারণ মানুষ দীর্ঘক্ষণ ধরে তারা বক্তব্য দিয়েছেন, তারা মানববন্ধন করেছেন, তারা মিছিল করেছেন, তারা স্লোগান দিয়েছেন, তারা চান ফাঁসি সালামতুল্লাহ খুব দ্রুত যাতে ফাঁসি হয়। মোহাম্মদ ইয়াকিন, 6 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, নিদানিয়া, উখিয়া, কক্সবাজার, পালং টিভি।